চাণক্য নীতির নিউ নর্মাল, বিচ্ছিন্ন উস্কানি নাকি স্ট্র্যাটেজিক গ্রাউন্ড টেস্টিং? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে, যা বিচ্ছিন্ন তো কোনোভাবেই নয়, বরং কৌশলগতভাবে অত্যন্ত অ্যালার্মিং। বর্ডারে পুশ ইন, মন্দির নিয়ে ঢাকা অঞ্চলের হুমকি, বাইরের শক্তির সাহায্য নিয়ে বাংলাদেশেই আলাদা প্রদেশ করার হুমকি, এগুলো কোশ্চিনকালেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভূরাজনৈতিক বিশ্লেষকের চশমায় দেখলে এগুলো এক ভয়াবহ ও সুসংগত নকশা। তথাকথিত উদারপন্থার বুলি আড়ানো স্টারলিংক ব্যবহারকারী যে সাংবাদিক সাহেব দাড়ি টুপিওয়ালা তরুণদের জুডো কারাতের মতো সাধারণ শারীরিক প্রশিক্ষণ দেখলেই জঙ্গিবাদের ভূত দেখেন, সেই একই ব্যক্তির রাডারে চৈতালি চক্রবর্তীর প্রকাশ্য দেশদ্রোহিতা ধরা পড়ে না। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনীদের জন্য। যখন জয় শ্রীরাম স্লোগান দিয়ে বাংলাদেশের ভেতরেই আলাদা প্রদেশ গঠনের ঘোষণা দেওয়া হয়, তখন সুশীল ফ্রন্ট অদ্ভুতভাবে নীরব। এই নীরবতা কি কেবল কাকতালীয়, নাকি কোনো বৃহত্তর প্রকল্পের অংশ? হরিদাসকে নিয়ে মিডিয়ার কুসুম কুসুম শিরোনাম কিসের ইঙ্গিত দেয়? আমরা বারবার সতর্ক করেছি, হাসিনার পলায়ন ছিল দিল্লির জন্য গত কয়েক দশকের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ফেইলিয়ার। এই ভূ রাজনৈতিক শূন্যতা পূরণে তারা এখন ডেসপারেট। এই ক্ষতি পুষিয়ে নিতে তারা এখন তাদের আগ্রাসী চাণক্য নীতিকে আর পর্দার আড়ালে রাখছে না। অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর আলাদা প্রদেশ গঠনের ঘোষণা কোনো সস্তা পাবলিসিটি স্ট্যান্ড নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ট্রায়াল বেলুন। ভূ রাজনৈতিক পরিভাষায় একে বলা হয় টেস্টিং দ্য গ্রাউন্ড, অর্থাৎ ক্ষেত্র কতটুকু প্রস্তুত হয়েছে। তারা লক্ষ্য করে প্রতিক্রিয়া কেমন, প্রতিক্রিয়ার ধরন কি, প্রতিক্রিয়া আসতে কত সময় লেগেছে, কারা প্রতিক্রিয়া জানিয়েছে, মিডিয়া কি ভূমিকা পালন করেছে, আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে, ঘটনাটা কি ধামাচাপা পড়েছে নাকি প্রতিরোধ করা গেছে, এমন আরো বেশ কিছু প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। আর লক্ষ্য করুন, এই একই ঘোষণা যদি কোনো দাড়ি টুপিওয়ালা আলেম দিতেন, তবে এতক্ষণে পশ্চিমা মিডিয়া থেকে শুরু করে শাহবাগী সুশীলদের রাডারে ইসলামী জঙ্গিবাদের সাইরেন বেজে উঠত। অথচ চৈতালিদের বেলায় অদ্ভুতভাবে অল কোয়াইট অন দ্য সুশীল ফ্রন্ট। এই নমনীয়তা স্পষ্টভাবে প্রমাণ করে যে থিংস আর মুভিং টু আ ডেফিনিটিভ ডেস্টিনেশন। ভারত তার আগ্রাসী চাণক্য নীতি নিয়ে এখন আর কোনো রাগ ঢাক রাখছে না। মেহেদী হাসানের সাথে রাম মাধবের সেই কুখ্যাত অখণ্ড ভারত ঘোষণা থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর ঢাকা দখল, কিংবা মাত্র দুটি রাফেল জেট দিয়ে বাংলাদেশকে কুপকাত করার দম্ভ, সবই একই সুতোয় গাঁথা। Many years ago, I had the opportunity to visit the RSS headquarters in Nagpur in India. And when I went there, I saw this massive map on the wall which showed India, but no Pakistan and no Bangladesh. And I believe that's what's called Akhand Bharat, undivided India in some circles, Hindu national circles. Is that what you want to see one day? India restored, undivided, Bangladesh, Pakistan gone from the map? The RSS still believes that one day these parts which have for historical reasons separated only 60 years ago will again through popular goodwill come together and Akhand Bharat will be created. Wow. The RSS believes in that. As an RSS member, I also hold on to that view. বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে, হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। সীমান্তে হঠাৎ বেড়ে যাওয়া পুশিন এবং সীমান্ত ঘেঁষে হরিদাসের মন্দির মূর্তি প্যাকেজের রাজনীতি মূলত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার বা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির হাতিয়ার। দিস ইজ হোয়াট আ ফোর্থ জেন ওয়ারফেয়ার লুকস লাইক, যেখানে সরাসরি যুদ্ধের বদলে প্রক্সি এজেন্ট এবং ধর্মীয় সেন্টিমেন্টকে ঢাল হিসাবে ব্যবহার করে একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করা হয়। বাংলাদেশের অভ্যন্তরে বসে যারা বিদেশের সাহায্য নিয়ে ভূখণ্ড ভাগ করার স্বপ্ন দেখে, তারাই একটি প্রক্সি যুদ্ধের ফুট সোলজার, দেয়ার জাস্ট নট দ্য র্যান্ডম ওয়ান্স। আর যারা তাদের এই দেশদ্রোহিতার সময় নীরব থাকে, আরো স্পষ্ট করে বললে তাদের ধর্ম এবং বিশ্বাসের পরিচয় দেখে কথা বলার মতো ন্যূনতম গার্ডস অ্যান্ড কনফিডেন্স হারিয়ে ফেলে, তাদের স্পষ্টভাবে আমাদের মার্ক করে নেওয়া দরকার, কারণ তারা এই যুদ্ধের বুদ্ধিবৃত্তিক সহযোগী। মনে রাখবেন, চাণক্য নীতিতে কোনো কিছুই র্যান্ডম নয়। প্রতিটি উস্কানি, প্রতিটি সীমান্ত লঙ্ঘন এবং প্রতিটি সাম্প্রদায়িক কার্ড একটি সুনির্দিষ্ট গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। সময় এসেছে এই ডটগুলো কানেক্ট করার।